আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। প্রচণ্ড এই গরমের মধ্যে কুমড়ো বড়ি, সজনে দিয়ে নানা রকমের সবজি দিয়ে খুবই মজার একটা সবজি তৈরি করে দেখাচ্ছি। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি কুমড়ো বড়ি নিয়েছি 10-12টি, যেগুলো কুমড়ো বড়ি, আর নিয়েছি এখানে সজনে, তারপরে একটা আলু নিয়েছি, 2-3টি মিডিয়াম সাইজের করলা, আর নিয়েছি হলো 3টি পটল, নিয়েছি 2টো বেগুন, আর নিয়েছিল বরবটি 4-5টি। এখন চলে যাব রান্নার মূল পর্বে। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। যারা সরিষার তেল খাবেন সরিষার তেল দিবেন। প্রথমে আমি একটু বেগুনটা ভেজে নেব। বেগুনটা আলাদা করে করবো না, ওটার সাথে এতে করে বেগুনটা নরম হয়ে যাবে। একটু হলুদ দিয়ে বেগুনটা জাস্ট আমি 4-5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এতে করে লবণ দেবো না, তা নাহলে বেগুনটা নরম হয়ে যাবে। বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে মোটা বেগুনটাও নিতে পারেন, যেহেতু চিকুনটা ছিল সেটা নিয়েছি। এখন বেগুনগুলোকে সব উঠিয়ে তারপর এখন পটলগুলো এবং করলাগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। একসাথে ভেজে নিলে যেহেতু পটল এবং করলা দুটো একটু নরম সবজি, খুব একসাথে হয়ে যাবে। এগুলোতে করলাটা একটু ভেজে নিলে তেতোটা কম লাগে, যেহেতু আমি সবগুলো সবজির সাথে করলাটা অ্যাড করব, সেজন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য, লবণ দিব না। করলা এবং পটলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চামচটা দিয়ে একটু কাত করে তেলটা যেন না ওঠে ওইভাবে করে করলা পটল উঠিয়ে নিব। এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে দিলে টেস্টটা দারুণ আসে, খেতেও কিন্তু ভালো লাগে। কুমড়ো বড়ি দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করা হয়ে থাকে। কুমড়ো বড়িগুলো আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। আমি আরেকবার খেয়েছি, যদিও রেসিপি দেখানি, শাক দিয়ে খেতে অনেক ভালো হয়েছিল। কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 মুঠো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা, 2টো তেজপাতা আর 1/2 চামচ এখানে দিয়ে রাঁধুনি, আর 1 চামচ পাঁচফোড়ন, আর 3-4টি শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটার সাথে। এতে করে খুব সুন্দর একটা কালার আসে। অনেকে এটাকে শুক্তো বলে থাকে, তো শুক্তোর মধ্যে আরও অন্যান্য কিছু অ্যাড করা থাকে, সেজন্য আমি এটা শুক্তো বলবো না। কুমড়ো বড়ি দিয়ে, সজনে দিয়ে নানা রকমের সবজি দুর্দান্ত সাথে একটা রেসিপি। ইয়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর মশলাগুলো খুব সুন্দর গ্রান ছড়িয়ে আসার পর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবজিগুলো হলো আলু, তারপরে এখানে নিয়েছিল বরবটি এবং সজনে, এগুলোকে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তা আপনার চাইলে এগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, আর এগুলো আলাদা করে ভাজলাম না। এখানে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। এখন দিয়ে এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তবে এই সবজিটার মধ্যে বেশি একটা ঝালের কোনো প্রয়োজন নেই, বেশি ঝাল দিলে আবার ভালো লাগবে না। এটা অনেকটা শুক্তোর মতোই লাগবে খেতে, খেতে কিন্তু দুর্দান্ত এই সবজিটা। আবার একটু হলুদ, 1/2 চামচ মরিচ, একটু লবণ দিয়ে পানি দিয়ে আমি এখন এগুলাকে একটু ভেজে নিচ্ছি। আমি যেহেতু এগুলো একটু ভেজে নিচ্ছি, তবে সবজিগুলো যখন ভেজে নেবেন এটার টেস্টটা একটু অন্যরকম আসে, খেতেও অনেক ভালো লাগে, সুন্দর একটা ভাজা স্মেল আসে। পানিটা দিয়ে এখন ভালো করে সবজিগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মশলাটা যখন সবজিগুলোর গায়ে গায়ে লেগে যাবে, এই যে দেখুন খুব মাখো মাখো হয়ে যাবে, তখনই কিন্তু আমরা পানি দিব আর কি। তা আমি এখানে যে দেখুন আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 গ্লাস পানি অ্যাড করেছি, যেহেতু সবজিগুলো ভেজে নিয়েছি, অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো একটু মাখো মাখো টাইপেরই রাখবো সবজিটা, ঢাকনা দিয়ে ঢেকে। এখন প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট চলে এসেছি আপনাদের মাঝে। ঢাকনাটা উঠে দিয়েছে, এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে প্রত্যেকটা মশলার। আর অল্প মশলায় প্রচণ্ড এই গরমের মধ্যে এরকম একটা সবজি হলে কিন্তু দারুণ জমে যায়, খেতেও কিন্তু অনেক মজা। সবজিটা প্রায় হয়ে আসছে, ঠিক এই অবস্থায় ভাজা থাকে সে বেগুন, করলা, পটলটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সেই কুমড়োর বড়িগুলো। আপনার চাইলে শাকও অ্যাড করতে পারেন। এই সবজিটার মধ্যে নানা রকমের সবজির শাক দিয়ে খেতে অনেক বেশি মজা। তা আমি আরও একবার আপনাদেরকে কোনো এক সময় শাক দিয়ে রান্না করে দেখাবো। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 8-10 মিনিট আমি রান্না করে নেব। যেহেতু ভাজা সবজি ছিল, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলুগুলো আলহামদুলিল্লাহ সব সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে সবই সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর একটা ভাজা মশলা দিয়েছি। এটা আমার কয়েক রকমের ভাজা মশলা, এটা ধনিয়া, জিরা, তারপরে এখানে একটু পাঁচফোড়ন আছে, রাঁধুনি আছে, এগুলো আছে দিয়ে তারপরে নেড়েচেড়ে, এখানে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন। একটা ভাজা মশলা দিলে এটা টেস্টটা দারুণ আসে। চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। একটু এই যে আমি বেশি ঝোল রাখিনি, এটা মাখো মাখো টাইপের ভালো লাগে। চুলাটা অফ করে 5 মিনিট এখন একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি। যারা এখনও খাননি কুমড়ো বড়ি দিয়ে, সজনে দিয়ে, নানা রকম সবজি দিয়ে, একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, গরমের মধ্যে দারুণ জমে যাবে গরম ভাতের সাথে। আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।